রঘুনাথগঞ্জে দলের গোষ্ঠীকন্দল মেটাতে আসনে নামলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। শনিবার বিকেলে সেকেন্দ্রায় দলের সব পক্ষকে নিয়ে বসেন তিনি। এদিনের সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ইউসুফ শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস চৌধুরী সহ নেতৃত্বরা। এদিন খেজুরতলায় একটি দলীয় কার্যালয়েরও উদ্বোধন করেন মন্ত্রী। এলাকায় দল পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেন, সকলকে নিয়ে একসঙ্গে চলার বার্তাও দেন। উন্নয়নের নিরিখে সেকেন্দ্রা অঞ্চলকে ব্লকের প্রথম সারিতে নিয়ে গিয়ে নিন্দুকের মুখে চুনকালি দেওয়ার কথা বলেন মন্ত্রী। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সেকেন্দ্রায় এলাকা দখলের লড়াই দীর্ঘদিনের। এলাকার নিয়ন্ত্রণ নিজের দখলে রাখতেই গন্ডগোল জিইয়ে রাখা হতো বলে রাজনৈতিক মহলের দাবি। বাম জামানার অবসানের পর বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক গন্ডগোল এক প্রকার দূর হয়, তবে শাসক দলের নতুন ও পুরাতন নেতৃত্বের মধ্যে বিরোধ শুরু হয়। বিশেষ করে সেকেন্দ্রা, খেজুরতলা ও লালখানদিয়ারের নিয়ন্ত্রণ কোন পক্ষের হাতে তা নিয়েই বিরোধ চরমে ওঠে। প্রায়শই মারধর, বোমাবাজি ও গুলি ছোড়ার অভিযোগ ওঠে একে অপরের বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালী নেতার অনুগামী ও বর্তমান অঞ্চল সভাপতি মোতাহার হোসেন এই দুই গোষ্ঠীর বিরোধ চলছিল। দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রায়শই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। ভোটাধিকার, মত প্রয়োগ করার অধিকার যদি না পেত তাহলে এই দুটো সিটও কিন্তু জিতত না। কিন্তু এই জায়গাটাই আমাদের গণতন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস আছে, মানুষের প্রতি বিশ্বাস আছে, নির্বাচক মণ্ডলীর প্রতি বিশ্বাস আছে। তাই আজকে গিরিয়াস সেকেন্দ্রায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কোনো রকম গায়ের জোরে কোনো কিছু করতে হয়। নূপুর সিংহ রায় বলছে যে স্বাভাবিকভাবে যদি ভোট হয় তাহলে টিএমসি কখনোই পদে আসবে না। দেখুন, ওদের কথা, যারা 34 বছর পশ্চিমবঙ্গ নেতৃত্ব দিয়েছে তাদের বিধানসভায় বিকশুর হলে ঘুরে আসতে হয়। তাদের মুখে বড় বড় কথা হবে, বিরোধীদের বলার কিছু ভাষা আছে। বিরোধীদের তো বিরোধিতা করাই কাজ। ওরা বিরোধিতা করে করে মিথ্যা কথা বলে বলে তো শূন্য হয়ে গেছে। আর মিথ্যা বলুক, আর শূন্য পরে যদি কিছু থাকে সেটা পাবে। তারপরে তাহলে কি আজ থেকে ধরে নেব এখানে আর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না? গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না কোনোদিন, আর থাকা তো প্রশ্ন নেই। মন্ত্রী সাহেব, বোমাবাজি, মারপিট সহ গুলি চালানোর অভিযোগ 1 মাস আগেই উঠেছে। সেটা দেখুন, এটা গোষ্ঠীবাজি নয়। আপনি সমাজ যখন থাকবে, সমাজে যখন আপনি বাস করবেন, জমি জমা নিয়ে ঝামেলা হবে, ভাই ভাই রান্নাঘরে, বৌমা রান্নাঘরের ঝামেলা ঝামেলা হবে। এগুলো তো একটা সমাজ, একটা পরিবার থাকে। তাহলে দেশে আইন বলে থাকতো না, থানা পুলিশ বলে থাকতো না। তাহলে তো আমাদের এই মানে কোনো একটা দেশ পাওয়া যায় যেখানে সব দোকান খুলে ওপেন, তারা রাতে ঘুমাতে যায়। তো সেই দেশ তো তৈরি হয়েছে। আজকে সব জায়গায় থাকবে ভাই ভাই। আপনি দেখেন না, ভাই ভাই বিবাদ, আমি যতগুলো বিবাদ মেটাচ্ছি, ভাই ভাই জমির পার্টিশন, জমির ভাগ, বাড়ির ভাগ, এটা সমাজে থাকবে। এটা তো সমাজের প্রতিটি পরিবারের সমাজ থাকবে। তো এটা তো নতুন কিছু নয়, সব পরিবারে আছে, সব সমাজই আছে। তাহলে যদি এটা না থাকতো তাহলে থানা পুলিশ তো থাকতো না দেশে। বলে বোমা ছোড়া হবে, গুলি করা হবে, এইরকম এটা কি কতটা সমর্থন করছেন? বোমা ছোড়া হবে, গুলি ছোড়া হবে, এরকম শব্দ আপনার কাছে শুনলাম। বোমা ছুড়েছে কি, গুলি ছুড়েছে কি? বিগত দিনে তো একাধিক অভিযোগ। ওই তো সোমনাথ সিংহরাকে জিজ্ঞেস করুন যে আমার 4 জন, রঘু এবং রঘু শেখ আর কি বুঝুদা, গিরিয়ার শ্রমিক কে গুলি করে মেরেছে, ওটা কে হত্যা করেছিল? গিরিয়ার মানুষের কতজনের হাত গেছে, সেখানে মানুষের কত বাড়ি গেছে, কত মানুষ। এই আপনার আমার মনে আছে, আমার স্বর্গীয় পিতা হবিবুর রহমান সাহেব এখানে বিধায়ক ছিলেন। আমাদের খেজুরতলায় ওই কি ওর নাম, যে অনেকদিন এতে ছিলেন জঙ্গিপুরে, এই মহাসিন ডাটা, তার পরিবার, সে বাড়িতে আসতে পারেনি। ওই নূপুর সিংহ রায় সিপিএমের সন্ত্রাসের কারণে সে জঙ্গিপুরে তাকে বছর পর বছর তাকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে। আমাদের গিরিয়ার একাধিক পরিবারকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে নূপুর সিংহ রায় জানে সন্ত্রাস কাকে বলে। যা সন্ত্রাসে যাদের জন্ম, সে তো সন্ত্রাসের কথা বলবে। বলছিলাম যে কারেন্টের অফিসে 4 ভাই মিটারের আবেদন করলে কিন্তু 1 ভাইকে দেওয়া হয়নি, এ নিয়ে কি বলবেন? দেখুন, মিটারের একটা গভর্নমেন্টের পলিসি আছে। গভর্নমেন্টের পলিসি আছে যে একই বাড়ি যদি থাকেন মিটার একটা 4টা, মানে প্রতিটি পরিবার 4টা ভাগ করলে মিটারে একটা আমাদের